সংসারের প্রতিটি কাজ সহজ করতে এই টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন আজকের টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা যখন কোনো জামা, বিশেষ করে শার্ট, গেঞ্জি আয়রন করে থাকি, যে বোতামগুলো থাকে না, অনেক সময় গরম হিট লাগে, যার কারণে বোতামগুলো গলে কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট কাজটি করতে পারেন। এখানে একটি চামচ নিয়ে নিতে হবে। যখন আমরা বোতামের অংশটা আয়রন করব, এইভাবে বোতামটাকে যদি চামচ দিয়ে কভার করে নিই, তাহলে আয়রনের গরম হিটটা কিন্তু বোতামে লাগবে না, আর বোতামটা নষ্টও হবে না, অনেক দিন পর্যন্ত কিন্তু বোতামটা টেকসই হবে। তাই এই আইডিয়াটি ভালো লাগলে আপনারাও কিন্তু কাজে লাগিয়ে দেখতে পারেন। অনেক সময় আমরা প্রেসার কুকারে কোনো খাবার বসাই, দেখা যায় প্রেসার কুকারে সিটি ওঠে না, এদিকে খাবারটা সেদ্ধ হয়ে যায় বা সাইড থেকে হাওয়া বের হয়ে যায়। অনেক সময় কি হয়, প্রেসার কুকারের মধ্যে যে গার্ডারটা থাকে ঢাকনায়, সেটা ঢেলা হয়ে যায়, যার কারণে এই সমস্যাটি হয়। সাইড থেকে হাওয়া বেরিয়ে যায়, সিটি ওঠে না। হয়তো মার্কেট যাওয়ার সময় নেই, তখন খাবার বসিয়েছেন কোনো, তখন এই ধরনের কোনো সুতো নিয়ে নেবেন, বা নর্মাল সুতোয় অনেকগুলো প্যাচ দিয়ে মোটা করে নিন। তারপর এইভাবে গার্ডারের মধ্যে মোটা করে সুতো আপনারা পেঁচিয়ে নিন। তাহলে কি হবে, যে গার্ডারটা আপনাদের লুজ হয়ে গেছিলো, এইবার আটকাবেন, দেখবেন একেবারে টাইট হয়ে যাবে, সিটি উঠবে, খাবারটাও ঠিক মতো সেদ্ধ হবে। তারপর যখন আপনাদের সময় হবে, সময় মতো দোকানে নিয়ে গিয়ে গার্ডারটা চেঞ্জ করে আনবেন। আর এই সুতোর অংশটাকে এইভাবে আটকানোর সময় বাইরের দিকে বের করে অবশ্যই রাখবেন। অনেক সময় আমাদের বাড়িতে বাচ্চাদের যে প্যান্ট থাকে, দেখা যায় কোমর একেবারে ঢেলা হয়ে যায়। কোমর ঢেলা হয়ে গেলে প্যান্ট আর পরানো যায় না, বেকার হয়ে যায়। তাই কিভাবে টাইট করে নিতে পারবো, এখানে যেখানে গার্ডার রয়েছে, গার্ডারের অংশে দেখুন এইভাবে সেলাই করে নিচ্ছি। নর্মাল যে কাঁথা ফোর হয়, কাঁথা ফোরের সেলাই দেব, কিন্তু সেলাইটাকে বড় বড় করে দিতে হবে, সেলাইয়ের মাঝখানে যাতে অনেকটা করে গ্যাপ থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এইভাবেই আমি বড় বড় করে সেলাইটা দেখুন দিয়ে নিচ্ছি। সেলাইটা এবার আপনাদের যতটা লুজ হচ্ছে, আপনারা কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এরকম সেলাই দিয়ে নিতে পারেন। তারপর সুতোটা ধরে যখন টানবেন, দেখবেন একেবারে কাছাকাছি চলে আসবে। এর ফলে কি হবে, গার্ডারটা যেটা ঢেলা হয়ে গেছিলো, সেটা কিন্তু টাইট হয়ে যাবে। এই দেখুন, এইভাবে আপনারা একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে অনেকগুলো করে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিন, দেখতেও বাজে লাগবে না, আর আপনাদের যে প্যান্টটা একেবারে লুজ হয়ে গেছিলো, পরতে পারছিলেন না, সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে কিন্তু দেখুন। এখানে আমি একটি জলের বোতল নিয়ে নিয়েছি। কি করছি দেখুন, জলের বোতলটার কিছুটা অংশ আমি এইভাবে কেটে নিয়ে নিলাম। কি কাজে ব্যবহার করব? অনেক সময় আমরা যখন শাক হাতের মুঠোতে ধরে কাটি, বারবার মুঠোর থেকে শাক খুলে যায়, বের হয়ে যায়, হাতের আঙ্গুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইভাবে একটি বোতলের অংশ যদি রেডি করে নিই, তার মধ্যে শাকটাকে ভরে নিয়ে আমরা যত ঝিরিঝিরি শাক কাটতে চাই, তত ঝিরিঝিরি কেটে নিতে পারি। আর এইভাবে শাক যদি কাটি, শাকটা কিন্তু খুব সুন্দরভাবে কাটা হবে, আমাদের আঙুল কাটারও সম্ভাবনা থাকবে না। আর এইভাবে দেখুন, বারবার মুঠোর থেকে যে শাক বের হয়ে যাওয়ার একটা সমস্যা হয়, সেটাও হবে না। কত সহজেই শাকটা কাটা হচ্ছে। যখন সামনের অংশ শেষ হয়ে যাবে, পেছন দিক দিয়ে একটুখানি ঠেলে দিলেই কিন্তু আবার সামনের দিকে এগিয়ে আসবে। যে কোনো শাক এইভাবে আপনারা কেটে নিতে পারেন। এই ধরনের যে সোয়েটারগুলো হয়, শীতকালে যখন আমরা ব্যবহার করি, সমস্যাটা কি হয়, দেখা যায় সোয়েটারে না ছোট ছোট মতো গুটি 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 মতো পুরো সারা সোয়েটারের মধ্যে উঠে যায়, দেখতে ভীষণ বাজে লাগে, অনেক বছরের পুরনো মনে হয় সোয়েটারটাকে দেখে। তা আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাশগুলো থাকে, জামা কাপড় কাচার ব্রাশ নিয়ে নেবেন। এইভাবে ব্রাশটা দিয়ে আঁচড়াতে থাকবেন, এতে দেখবেন যে ছোট ছোট গুটি মতো ওঠে না সোয়েটারগুলোতে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে
উঠে আসবে। একটু ধীরে ধীরে করতে হবে সময় নিয়ে, তাহলেই দেখবেন পুরো সোয়েটারটাই আপনাদের পরিষ্কার হয়ে যাবে। আর যে সোয়েটারটা দেখে আপনাদের অনেক দিনের পুরনো মনে হচ্ছিল, এই দেখুন ছোট্ট ছোট্ট গুটি গুটি মতো উঠে গেছে, সেই সোয়েটারটা একেবারে নতুনের মতো হয়ে যাবে। শুধু সোয়েটার বলে না, অনেক সময় কম্বলেও এই সমস্যাটি দেখা দেয়। কম্বলের ক্ষেত্রেও আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন, দেখবেন কম্বলের মধ্যে যে ছোট্ট ছোট্ট গুটি ওঠে সেগুলো পরিষ্কার করে নিতে পারবেন। শীতকালের এই জামা কাপড়গুলো ভাঁজ করতে অনেক সময় লাগে, সে জ্যাকেট হোক কিংবা সোয়েটার হোক, হুডি হোক, এগুলোকে কিভাবে আমরা খুব সুন্দরভাবে ছোট্ট করে ভাঁজ করে নিতে পারি যাতে খুলবে না। অনেক সময় আমরা কোথাও ঘুরতে যাই, ট্যুরে যাই, আর এইগুলোকে দেখা যায় খুব অসুবিধা হয় নিয়ে যেতে। তাই এইভাবে দু সাইড দিয়ে ভাঁজ করে নিলাম, হাতাটাও ভাঁজ করে নিলাম, দেখে নিন তাহলে সুবিধা হবে। এবার নিচের দিকটা শুধু একটা ফোল্ড করব, এই দেখুন। আর ওপরের দিকটায় এইভাবে আমরা ছোট ছোট করে ফোল্ড মানে ভাঁজ করতে করতে এগিয়ে আসব। তারপর নিচের দিকে যে ভাঁজটা করেছি তার মধ্যেই এই ওপরের দিকের ভাঁজটা এইভাবে ঢুকিয়ে দেব। এইভাবে ভাঁজ করলে কি হয়, খুব ছোট্ট একটি ভাঁজ হয়ে যায়, এমনকি এটা খুলে যাওয়ারও সম্ভাবনা নেই। যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, অল্প জায়গার মধ্যে অনেক জামা কাপড় ধরে যায়। ভালো লাগলে ট্রাই করে দেখবে। এখানে দেখুন আমি নর্মাল যে সুতো হয় সেলাই করা সুতো নিয়ে নিয়েছি। সেলাই করা সুতোর মধ্যে এখানে আমি ভালো করে নেল পালিশ লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের খুব ভালো করে নেল পালিশ কিন্তু লাগিয়ে নিতে হবে। নেল পালিশ লাগিয়ে নেওয়ার পর সুতোটাকে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে যাতে শুকিয়ে যায়। তারপর আমরা হাত দিয়ে একটু ডলে নেব। এইভাবে ডলে নিলেই দেখবেন সুতোটা একেবারে শক্ত হয়ে যাবে। এই দেখুন নেল পালিশ লাগানো সুতোটা একেবারে কিন্তু শক্ত হয়ে গেছে। এবার যখন আমাদের ছোট্ট সূচে সুতো পরানোর প্রয়োজন হবে, এইভাবেই দেখুন এই যে আমি একটি টিপের মধ্যে আটকে নিয়েছি, তারপর সুচটাকেই সুতোর মধ্যে ঢুকিয়ে নিলাম। যখন সুতো পরাবো সুতোটাকেও এই সুতো নেল পালিশ লাগানো সুতোর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে অর্গানাইজার সুতোর কৌটোর মধ্যে রেখে নিন, যখন প্রয়োজন তখনই ইউজ করতে পারবেন।